একজন আল্লাহ পাকের ওলি ছিল, একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, যার নাম আমরা শুনেছি আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি কতটা আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিলেন, কতটা আল্লাহ পাকের শতটা বান্দা ছিলেন, যার ঔরসে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি ছিলেন সমগ্র পৃথিবীর অলিকুলের শিরোমণি, যিনি সমগ্র পৃথিবীর অলিদের ওলি ছিলেন। তিনি ছিলেন আবু সালেহ মুসা জঙ্গির ঔরসজাত সন্তান। আবু সালেহ মুসা জঙ্গির সন্তান ছিল, তার ঔরসে সেই সন্তান জন্মগ্রহণ করিয়েছিলেন। আল্লাহ পাক তার ঘরে এমন একটা সন্তান পাঠিয়েছিলেন যে সন্তান সমগ্র পৃথিবীর অলিদের ওলি, অলিকুলের শিরোমণি। তিনি সমগ্র পৃথিবীর অলিদের ওলি ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা তোমার ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, এমন একটা বংশ দেখে তোমার সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে যেন বংশ বুনিয়াদটা ভালো হয়, তার ফ্যামিলিটা যেন ভালো হয়, উন্নত হয়। আল্লাহ রাসূল বলেছেন, সে মোতাবেক যদি পিতা মাতা ভালো হয়ে যায়, গাছ যদি ভালো হয়ে যায়, ফলটা অটোমেটিক ভালো হয়ে যাবে। পিতা মাতা যদি শিক্ষিত হয়, সন্তানকেও শিক্ষিত করার চেষ্টা করবে। পিতা মাতা যদি মূর্খ হয়ে যায়, সন্তান অটোমেটিক মূর্খ হয়ে যাবে। অতএব আবু সালেহ মুসা জঙ্গি তিনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিলেন। আবু সালেহ মুসা জঙ্গি একদিন রাত্রি বেলায় দাজলা নদীর ধারে বসে রয়েছেন। দাজলা নদীর ধারে আবু সালেহ মুসা জঙ্গি রাত্রি বেলায় বসে রয়েছেন। তিনি মনে মনে চিন্তা করেছেন, তিনি অত্যন্ত ক্ষুধার্ত হয়েছেন, খিদা পেয়েছে তার, খাবার কিছু নেই, সঙ্গে তিনি খাবেন। আবু সালেহ মুসা জঙ্গি নদীর কিনারায় বসেছিলেন, নদীর পানি উঠিয়ে মুখ ধৌত করতেছিলেন, পানি পান করতেছিলেন। সেই নদীর উপর দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল। আবু সালেহ মুসা জঙ্গি একটি ফল দেখতে পেলেন। এমন সুন্দর একটি ফল দেখতে পেলেন। আবু সালেহ মুসা জঙ্গি ফলটি দ্বিধাবোধ না করে ফলটি উঠিয়ে নিলেন এবং সেই ফলটি একটা কামড় মারলেন এবং সেই ফলটি ভক্ষণ করলেন। ফলটি ভক্ষণ করার পরে আবু সালেহ মুসা জঙ্গি ঘরের দিকে চলে গিয়েছেন, বাড়ির দিকে চলে গিয়েছেন। রাত্রি বেলায় বিছানায় শুয়ে রয়েছেন। বিছানায় শুয়ে তার মনে যেন কি বাধা প্রদান করছে। হে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যে সে ফলটি খেয়েছো, সে ফলের মালিককে তুমি কি বলেছো বলো? সে মালিককে তুমি না বলে ফলটি কেন খেয়েছো বলো? আবু সালেহ মুসা জঙ্গির মনের মধ্যে একটি চিন্তা ঢুকে গিয়েছে। মনে মনে চিন্তায় পড়ে গিয়েছেন, আমি কি বললাম, কি ভুল করলাম, কি অন্যায় করলাম, আমার জন্য এটা ঠিক হয় নাই। একটা জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো কিছু পড়ে থাকে, সেই জিনিসটি গ্রহণ করা জায়েজ রয়েছে। যদি কোনো মালিক না পাওয়া যায়, তারপরে সেটি গ্রহণ করা যাবে, কিন্তু একটু সময় নেওয়ার পরে সেটি গ্রহণ করা যাবে। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি যে ফলটি ভক্ষণ করেছিলেন, সে আপেলটি খেয়েছিলেন। আপেলের একটি মালিক ছিল, সেই মালিককে তিনি না বলে ভক্ষণ করার জন্য, আপেল ফলটি না বলে খাওয়ার জন্য আবু সালেহ মুসা জঙ্গির মনের মধ্যে একটি চিন্তা প্রদান করতে শুরু করেছে। চিন্তা ঢুকে গিয়েছে, আমি হয়তো ভুল করে ফেলেছি,
বাগানের মালিককে না বলে আমি ফলটি খেয়ে নিয়েছি, এটা আমার ঠিক হয় নাই। রাত্রি বেলায় চিন্তায় পড়ে গিয়ে সকাল হতে না হতে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, যে কিনারায় নদীর কিনারায় বসেছিলেন, যে কিনারায় ফলটি তিনি পেয়েছিলেন নদীর স্রোতে পানি দিয়ে ভেসে আসতেছিল, সেই ফলটি কোন পথ থেকে এসেছিল সেই সাইড থেকে উজান দিকে হাঁটতে শুরু করে দিলেন। এই বাগানের মালিক নিশ্চয় একজন আছে, এই ফল একটি জায়গা থেকে নিশ্চয় এসেছে, সেই বাগানের খোঁজ আমাকে করতেই হবে। যতই দূর হোক না কেন, যতই আমার কষ্ট হোক না কেন, যতই আমার পেরেশান হতে হয় না কেন, আমি সেই বাগানের মালিকের খোঁজ অবশ্যই আমি করব এবং তার কাছ থেকে মাপ চেয়ে নিব। আবু সালেহ মুসা জঙ্গি নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করলেন। হেঁটেই চলে যায়, হেঁটে চলে যান, অনেকটা পথ অতিক্রম করলেন। বলা হয়েছে কয়েকশো মাইল পথ তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে দিন চলে যায়, রাত চলে যায়, এমন করে করে অনেকটা পথ অতিক্রম করার পরে সম্মুখে দেখতে পেলেন একটা নদীর কিনারায় অনেকগুলো ডাল ঝুলে রয়েছে, অনেক পাকা আপেল ঝুলতে রয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি সেখানে পৌঁছে গেলেন। তিনি আশ্চর্য হলেন, তিনি সেই জায়গায় পৌঁছালেন। মনের চিন্তা দূর হলো, আমি সেই বাগানের মালিককে পেয়েছি, বাগানের মালিককে পেয়েছি, আমি সেই বাগানের মালিকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিব। আবু সালেহ মুসা জঙ্গি এক পা দুই পা করতে করতে সেই বাগানের মধ্যে প্রবেশ করলেন। সে বাগানে যিনি মালিক ছিলেন, বাগান জোগাচ্ছিলেন, সে বাগানের মালিককে গিয়ে বললেন, হে বাগানের মালিক, আপনি এই বাগান জোগাচ্ছেন, এই বাগানে তো একজন মালিক রয়েছে, সে বাগানের মালিক একটু বলুন, আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সে বাগানের মালিকের নাম ছিল আব্দুল্লাহ সামি। আব্দুল্লাহ সামিকে খবর দেওয়া হলো, আব্দুল্লাহ সামির সঙ্গে সাক্ষাৎ হলো, আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে দেখা হলো, কথা হলো। বলল, হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দিবেন, কারণ আপনার বাগানের ফল ভেসে যাচ্ছিল নদীর উপর দিয়ে, আমি আপনাকে না বলে ফলটি বক্ষণ করে নিয়েছি, এটি আমার চরম অন্যায় হয়েছে। হুজুর আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আবু সালেহ মুসা জঙ্গি যখন এই কথা বললেন, আব্দুল্লাহ সামি মনে মনে চিন্তা করলেন, হায়রে সচ্চরিত্রবান সন্তান, এমন চরিত্রবান সন্তান তো আমি পূর্বে কাউকে দেখি নাই, কারণ আমার বাগানের ফল তো অনেক বেশি চলে গিয়েছে, অনেক মানুষে ভক্ষণ করেছে, কেউ তো আমার নিকটে কোনোদিন আসে নাই। একটি ফল খাওয়ার জন্য এতটা পথ অতিক্রম করার পরে আমার কাছে মা চাইতে কোনদিন আসে নাই। এমন সততা সন্তান আর পাওয়া যাবে না, এমন সুন্দর ছেলে আর পাওয়া যাবে না, এই ছেলেটিকে হাত ছাড়া করা যাবে না, এই ছেলেটিকে আবার কাছে রাখতে হবে, তাহলে আমি তাকে সঠিক শিক্ষা প্রদান করব এবং উপযুক্ত সময় হলে পারে তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দেব। মনে মনে চিন্তা করলেন, বাবা বলল, বাবা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতেই হবে। আব্দুল্লাহ সামি বলল, বাবা তুমি তো অন্যায় করেছো, ভুল করেছো, ভুল করার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত পেতে হবে, তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই তোমাকে ক্ষমা চাওয়ার জন্য একটি আমার শর্ত রয়েছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার শর্ত তুমি যদি মানতে পারো আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো অসুবিধা হবে না। বলল, বাবা আমার যে বাগান রয়েছে এই বাগান তোমাকে দেখাশোনা করতে হবে, এই বাগানের তোমাকে চর্চা করতে হবে, এই বাগানের কর্মচারী হিসাবে তোমাকে আমার এই জায়গাতে সময় দিতে হবে, একদিন, 2 দিন, 3
দিন এমন করে অনেক দিন সময় তোমাকে কেন অতিবাহিত করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে চিন্তা না করেন, তিনি চিন্তা একটাই রয়েছে তার মধ্যে, আমি তো একটা অন্যায় করেছি, ভুল করেছি, এই ভুল থেকে প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য, এই ভুল থেকে ক্ষমা নেওয়ার জন্য আমাকে যেটা বলবে আমাকে সেটাই মেনে নিতে হবে, আমি সেটাই মেনে নিব, আমার কোনো অসুবিধে নাই, আমাকে যেটা বলবে আমি সেটাই মেনে নেওয়ার পরে যদি তিনি আমাকে ক্ষমা করে দেন আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা পেয়ে যাব। কারণ আল্লাহ পাক বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহ রাসূল বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে দেয়, সে বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাকের হক যদি কেউ নষ্ট করে দেয় আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করার পরে সে বান্দা যদি মারা যায়, সে বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ পাক কখনো তাকে ক্ষমা করবেন না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি সেখানে থাকতে শুরু করলেন। একদিন দুই দিন করতে করতে 3 বছর কেটে গেল। একদিন বলল হুজুর আমার কি অন্যায়ের ক্ষমা হয়েছে কি বলুন, আমাকে আগে আপনি পরিত্রাণ দিবেন কি বলুন। আবু সালেহ মুসা জঙ্গি বলল, যখন এই আবেদন জানালেন আব্দুল্লাহ সালামি বললেন বাবা তোমাকে আরো কিছু দূর এখানে অপেক্ষা করতে হবে, তবে তোমাকে পরিত্রাণ দিতে পারি। আবু সালেহ মুসা জঙ্গি আবার থাকতে শুরু করলেন, বাগানের চর্চা করতে শুরু করলেন, দেখা করতে শুরু করলেন। এমন একটা সময় আব্দুল্লাহ সালামি একদিন ডেকে বললেন, হে আবু সালেহ বাবা আমার একটা মন চাইছে, এই বাগানে একটি ফল আমার খেতে মন চাইছে, বাবা আমার জন্য একটি ফল তুমি পেড়ে আনো। আবু সালেহ মুসা জঙ্গিকে যখন এই কথা বললেন, আবু সালেহ মুসা জঙ্গি এমন একটা গাছের ফল পেড়ে নিয়ে গেলেন, যেই গাছের ফল একটি ডালের টক আর একটি ডালের ফল হচ্ছে মিষ্টি। আবু সালেহ মুসা জঙ্গি কিন্তু জানে না এই বাগানের মালিকের এই গাছের ফল কোনটা মিষ্টি কোনটা টক। তিনি এই ফলটা, যে ফলটি টক ছিল সেই ফলটি নিয়ে গিয়ে আব্দুল্লাহ সালামিকে তার কাছে জমা করলেন এবং তিনি সেই ফলটি চেখে দেখলেন বাগানের ফলটি হচ্ছে টক। তিনি বললেন বাবা তোমাকে তো আমি একটি ফল পেড়ে আনতে বলেছিলাম, তুমি একটি টক ফল আমার জন্য পেড়ে এনেছো। এতে বোঝা গেল সততা এতটাই ছিল, অনেক ফল বাগানে রয়েছে কিন্তু তার জীবনে কোনোদিন ফল একটাও তিনি পেড়ে খান নাই, এতটাই সততা তার মনের মধ্যে ছিল। আবু সালেহ মুসা জঙ্গি এমন করে করে সময় অতিবাহিত করলেন। শেষ মুহূর্তে আব্দুল্লাহ সালামিকে বললেন, হুজুর জাহাপানা হুজুর আমাকে ক্ষমা করুন, একদিন দুই দিন করতে করতে 12টা বছর কেটে গিয়েছে, উপযুক্ত সময় হয়ে গিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গিকে বলল, হে আবু সালেহ মুসা জঙ্গি বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার একটি বড় শর্ত রয়েছে, তুমি যদি সেই শর্তটা মানতে পারো বাবা আমি তোমাকে অবশ্যই ক্ষমা করে দেব। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, হুজুর আপনি আমাকে শর্ত দিন, বলুন কি বলতেছেন, আমাকে কি শর্ত দিবেন একটু বলুন। আবু সালেহ মুসা জঙ্গিকে বলল, বাবা আমার একটা কন্যা সন্তান রয়েছে, আমি তার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই, এই শর্ত আমার তোমার জন্য রয়েছে, বাবা তুমি যদি শর্ত মানতে পারো আমি তোমাকে পরিত্রাণ করে দেব, আমি তোমাকে ছেড়ে দিব। আবু সালেহ মুসা জঙ্গি বলল, হুজুর আপনি যাতে খুশি হবেন, যাতে আপনি আমাকে ক্ষমা করবেন আমি সেটাই মানতে রাজি রয়েছে। কিন্তু আব্দুল্লাহ সালামি বলেছিল, বাবা সেটা তো ঠিক আছে কিন্তু আমার কন্যা সন্তানটি যেটা রয়েছে বাবা আমার কন্যা সন্তানটি হচ্ছে কুৎসিত কালো, আমার কন্যা সন্তানটি হচ্ছে কুৎসিত কালো এবং আমার কন্যা সন্তানটি পায়ে ল্যাংড়া, কানে বহরা, মুখে বোবা এবং চোখে বন্ধ, বাবা
এই শর্ত তুমি যদি মানতে পারো এবং তুমি যদি বিবাহ করতে পারো আমি তোমাকে পরিত্রাণ দিয়ে দিব। আবু সালেহ মুসা জঙ্গি বলেছিল, হুজুর আমি সমস্ত শর্ত মেনে নিলাম, আমার কোনো অসুবিধা নেই, আপনি যেটা ভালো হয় সেটা আপনি করুন। এবারে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বন্দোবস্ত করলেন আবু সালেহ মুসা জঙ্গি। তার সঙ্গে তার একটা কন্যা সন্তান ছিল, যার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য বন্দোবস্ত করে নিলেন। সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ সাওমি বললেন, কি বললেন, বাবা আজকে তোমাদের বাসর রাত করতে হবে। আমার কন্যা সন্তানকে ওই যে একটি ঘর দেখতে পাচ্ছ, সেই ঘরের মধ্যে বসে রয়েছে, তোমার জন্য অপেক্ষায় রয়েছে। বাবা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি সেই ঘরের মধ্যে প্রবেশ করে নাও। আবু সালেহ মুসা জঙ্গিকে যখন বললেন এই কথা, আবু সালেহ মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে করলেন কি, সেই ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করতে গেলেন দেখতে পেলেন যেন তার ঘরটা আলোকময় হয়ে রয়েছে, এমন উজ্জ্বল অবস্থায় রয়েছে, অন্ধকার ঘরটি যেন আলোকময় হয়ে রয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি আবার ব্যাগ চলে আসছে, কারণ সেই ঘরের মধ্যে একটা এমন একটা রমণী বসে রয়েছে, ফুলের মতো চেহারা, টকটক চেহারা, তার চেহারাতে নূর চমকাচ্ছে মনে হচ্ছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি হয়তো আবার ভুল করলাম, হুজুর যেটা বলেছেন তার মেয়েটি হচ্ছে কুৎসিত কালো, কিন্তু এই ঘরের মেয়েটি কিন্তু অত্যন্ত সুন্দর চেহারাবান মানুষ, ফুলের মতো চেহারা, আমি কি অন্য ঘরে ভুল করে চলে আসলাম? তিনি আবার পিছনে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসার পরে বললেন, হুজুর আমাকে আপনি ক্ষমা করুন, আমি সেই ঘরে প্রবেশ করেছিলাম যে ঘরে অন্য একটি মেয়ে বসে রয়েছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে আপনি মাফ করবেন। আব্দুল্লাহ সাওমি বলেছিল, বাবা ওই কন্যা সন্তানটি হচ্ছে আমার, ওই কন্যা সন্তানটি হচ্ছে হুরের মতো চেহারা, উজ্জ্বল চেহারা, এমন চেহারাবান মেয়ে বাবা, ওটি হচ্ছে তোমার স্ত্রী, ওটি হচ্ছে আমার কন্যা সন্তান বাবা, ওটি হচ্ছে তোমার সঙ্গে তার বিবাহ সম্পন্ন করেছি, বাবা তুমি চলে যাও, চলে যাও। আবার সেই ঘরে প্রবেশ করলেন, তার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, সমস্ত ঠিক রয়েছে, কিন্তু তার বর্ণনা অনুযায়ী কোনটাই কিন্তু মেনে হচ্ছে না। আব্দুল্লাহ সাওমি যখন এই কথা বলেছিলেন, আবু সালেহ মুসা জঙ্গি সমস্ত কথাগুলো মিলিয়ে দেখলেন, কিন্তু তার বিপরীত কথা হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি তাকে জিজ্ঞাসা করলেন, বললেন, হুজুর আপনি এই কথাগুলো মানে একটু আমাকে খুলে বলুন, আপনি এই কথা কেন বলেছিলেন বলুন। আব্দুল্লাহ সাওমি বলল, বাবা আমার কন্যা সন্তানটিকে আমি এই জন্য কুৎসিত কালা বলেছিলাম, বাবা আমার কন্যা সন্তানটি জীবনে কোনোদিন এই ঘর থেকে কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, ঘর থেকে কোনোদিন বাইরে বের হয় নাই, বাইরেকার আলো তার ঘর গায়ে কোনোদিন লাগে নাই, এই জন্য বলেছিলাম বাবা আমার কন্যা সন্তানটি হচ্ছে কালো, আমার কন্যা সন্তানটিকে নাংরা বলেছিলাম, বাবা আমার কন্যা সন্তানটি এই ঘর থেকে দ্বিতীয় কোনো জায়গায় হেঁটে যায় নাই, এই জন্য আমি তাকে নাংরা বলেছিলাম, বাবা আমার কন্যা সন্তানটিকে বলেছিলাম কানে বোবা, আমার কন্যা সন্তানটি জীবনে কোনোদিন ছোট্ট থেকে বড় হয়েছে, কোনোদিন বাইরেকার কোন আওয়াজ পরপুরুষের আওয়াজ তার কানে পৌঁছায়নি, আমি এই জন্য বলেছিলাম বোবা, কোনোদিন তার জবান থেকে অন্য কোন পরপুরুষ সঙ্গে সে কোনোদিন কথা বলে নাই, এই জন্য তাকে বলেছিলাম বোবা। সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, তার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়ে গিয়েছে, তারা ঘর সংসার করতে শুরু করলেন। সেখান থেকে তিনার বাসভূমি আবু সালেহ মুসা জঙ্গি চলে গেলেন, তিনারা স্বামী স্ত্রী থাকতে শুরু করলেন, বসবাস করতে শুরু করলেন, ঘর সংসার করতে শুরু করলেন, একা করে করে অনেক অতিক্রম হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ পাকের তরফ থেকে তাদের মধ্যে এমন একটা সন্তান দান করলেন, যে সন্তানটা দুনিয়ার বুকে আলোকময় করেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আবু সালেহ মুসা জঙ্গি এবং উম্মুল খায়র ফাতিমা তাদের মধ্যে আল্লাহ পাক তাদের ঔরসে একটা সন্তান দুনিয়ার বুকে পাঠাবেন। তিনি মায়ের গর্ভে রয়েছেন, অনেক কারামত রয়েছে। তিনি মায়ের গর্ভে থাকার সময় অনেক বাধা প্রদান করেছেন। কোনো অন্যায় পথে যাওয়ার সময় তিনি বাধা প্রদান করেছেন মাকে। কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে তিনার মাকে তিনি সতর্ক করে দিয়েছেন। উম্মুল খায়র ফাতিমা তার পেটে সন্তান থাকা অবস্থায় তিনি কিন্তু কোরআনের হাফিজা ছিলেন। তিনি প্রতিটা কাজ যখন করতেন কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি কিন্তু কাজ করতেন। বর্তমান যুগের মা বোনেরা কাজ করার সময় কিন্তু মোবাইল দেখতে ভুলে না। কাজ করে সিরিয়াল দেখে, কাজ করে গান শুনে, কাজও করে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, খাওয়ার সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। কিন্তু সেই সময় উম্মুল খায়র ফাতিমা কতটা সৎ চরিত্রবান নারী ছিলেন, যিনি সর্বদাই কোরআন তেলাওয়াত করতেন, সর্বদাই আল্লাহ পাকের গুণগান তিনি করতেন। তাই তো তিনি নেককার মনে ছিলেন। উম্মুল খায়র ফাতিমা নেক চরিত্রবান মা, উত্তম চরিত্র মা। উম্মুল খায়র ফাতিমা তার ঔরসে সন্তান থাকাকালীন তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং তার সন্তানকে কোরআন শুনে শুনে তিনি 18 পারা কোরআন হাফেজের মুখস্থ করে নিয়েছিলেন। উম্মুল খায়র ফাতিমা তার এমন একটা সময় যে তিনি যখন সন্তান জন্ম দিচ্ছেন সেই সময়টা ছিল রমজান মাসের সময়। রমজান মাসের সময় শুবে সাদেকের পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শুবে সাদেকের সময় জন্মগ্রহণ করার পর সেই সময় ছিল রমজান মাসের সময়। রাত্রিবেলায় তিনি জন্মগ্রহণ করলেন। আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার বুকে আসলেন। আসার সময় কিন্তু রমজান মাস ছিল। শুবে সাদেকের পূর্বেই তিনি জন্মগ্রহণ করলেন এবং মায়ের স্তনের দুধ পান করেছিলেন। সকাল যখন হয়ে গেল, শুবে সাদেক পার হয়ে গেল, যখন আজান হয়ে গেল সেই সময় থেকে তিনি দুধ পান করা বন্ধ করে দিয়েছিলেন। এমন করে করে সারাটা দিন তিনি দুধ পান করতেন না। আবার যখন সন্ধ্যা হতো তখন তিনি দুধ পান করতেন। আবার যখন সেহরি খাওয়ার সময় হতো তিনি দুধ পান করতেন। এমন করে করে ছোট্ট অবস্থায় তিনি রোজা পালন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে করে ছোট্ট থেকে যখন বড় হলেন, 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে গেল তিনি মক্তবে পড়াশোনা করতে শুরু করলেন। আস্তে আস্তে বড় হলেন। এমন একটা সময় 29 রমজান শরীফে আমরা যেমন প্রতি বছর যখন 29 রমজান হয়ে যায় সন্ধ্যা বেলায় চাঁদ দেখার চেষ্টা করি যে চাঁদ হয়েছে কিনা। সময় ক্ষেত্রে 30টি রোজা হওয়ার পরেও আমরা চাঁদ দেখার চেষ্টা করি। মেঘ যখন মেঘাচ্ছন্ন থাকে, আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে, আকাশে সূর্যোদয় চাঁদ দেখা যায় না। চাঁদ দেখার জন্য আমরা সকলে চেষ্টা করি। আগামীকাল ঈদ হবে না, রোজা হবে। 29 রমজান যখন হয়ে যায় আমরা
চাঁদ দেখার চেষ্টা করি, 30 রোজা যখন হয়ে যায় আমরা চাঁদ দেখার চেষ্টা করি। এমন একটা সময়ে আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে কিছু মানুষ তারা গেলেন, কারণ সেই সময় 29 রমজান হয়েছিল, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে তিনারা চাঁদ দেখতে পায় নাই। যেমন এই বছর আমরা 29 রমজান সম্পূর্ণ করেছি, কারণ 29 রমজান হয়ে গিয়েছে, কারণ আরবি চাঁদ কখনো 29 হয় কখনো 30 হয়, এমন করে করে পুরো মাস 30 হয়, পুরো মাস 29 হয়, কোন মাস 29 হয় 30 হয়, কারণ আরবি বছরে গণনা রয়েছে 355 দিনে বছর পুজে যায়, আর বাংলাতে 365 দিনে বছর পুজে যায়। এই কারণে পুরো মাস আরবি মাস কোন মাস 29 হয়, কোন মাস 29 হয় এবং 30 হয়। সেই সময় 29 রমজান হওয়ার পরে প্রতিবেশীরা চিন্তায় পড়ে গেলেন, আগামীকাল রোজা হবে কিনা, রোজা করব কিনা, কি করে আমরা বুঝবো? সেই সময় ঘড়ি ছিল না, চাঁদ দেখার মতো গন্তি করার মতো সেই সুযোগ সেই সময় ছিল না। পাড়ার মানুষেরা সবাই চলে গেলেন, তারা বললেন আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলে পারে সঠিক ফায়সালা পাওয়া যাবে এবং আমরা রোজা করব কিনা আমরা সেখান থেকে পরিষ্কার হয়ে যাব। পাড়া মানুষেরা আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে তারা গেলেন, যারা পরে জিজ্ঞাসা করলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমার ঘরে যে বাচ্চা সন্তানটি রয়েছে সেই বাচ্চা সন্তানটি কি সকাল থেকে কিছু পান করেছে কি বলো? আবু সালেহ মুসা জঙ্গি উম্মুল খায়র ফাতিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে উম্মুল খায়র ফাতিমা, আমাদের বাচ্চাটি সকাল থেকে কিছু পান করেছে কিনা বলো, সে কি দুধ পান করেছে কি বলো? তার আম্মা জান বললেন, আমার সন্তান সুবিশা থেকে পূর্বে দুধ পান করে নিয়েছে, এখন পর্যন্ত সে কিছুই পান করে নাই। বলুন সুবহানাল্লাহ। তিনারা বুঝতে পেরে গেলেন যে আগামীকাল রোজা আমাদেরকে আদায় করতে হবে। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে এমন করে করে বড় হলেন, বড় হতে শুরু করলেন এবং মক্তবে পড়াশোনা করতে শুরু করলেন। যখন তার 5 বছর বয়স হয়ে গেল, তিনার আম্মা জান মক্তবে নিয়ে গেলেন তার বাচ্চাটিকে শিক্ষা দান করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা মুসলমান নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্তবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে শিক্ষকের নিকটে নিয়ে গিয়ে পৌঁছালেন। শিক্ষক মহাশয়কে বললেন, হুজুর, আমার সন্তানটিকে আপনি শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, যেন আমার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায়, আমার সন্তানকে যেন সঠিক শিক্ষা প্রদান করা হয়। আপনার নিকটে আমি রেখে গেলাম হুজুর। শিক্ষক মহাশয় আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, তুমি আমার সঙ্গে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আউযু বিল্লাহ পড়িয়ে নিলেন, বিসমিল্লাহ পড়িয়ে নিলেন, তারপরে সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা যখন শুরু করলেন, সেই সময় আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাই পড়তে শুরু করে দিলেন। আউযু বিল্লাহ শেষ করলেন, বিসমিল্লাহ শেষ করলেন, সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারা শেষ হয়ে গেল। এমন করে করে 1 পারা 2 পারা করতে করতে 18 পারা কোরআনকে তিনি মুখস্থ শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শিক্ষক মহাশয়রা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এতটুকু বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করছে, মুখস্থ শোনাচ্ছে, কি ব্যাপার? এই বাচ্চাটি কি করে মুখস্থ করলো আর কি করে এতদূর পৌঁছালো? এই খবরটা তিনারা জিজ্ঞাসা করলেন, তিনার আম্মা জানতে বললেন,
তিনার আম্মা জান বললেন হুজুর আমি সর্বদাই যখন কাজ করতাম আমার সন্তানকে গর্ভে নিয়ে আমি কাজ যখন করতাম আমি কোরআন তেলাওয়াত করতাম, থালি বাসন মাজতাম কোরআন তেলাওয়াত করতাম, বাড়ি ঘরে কাজ করতাম কোরআন তেলাওয়াত করতাম। বর্তমান যুগের মা বোনেরা যখন কাজ করো না কারণ ডাক্তার বলে দেয় তোমাকে এখন রেস্টে থাকতে হবে, তোমাকে কোনো কাজ করা যাবে না, তোমাকে রেস্টে থাকতে হবে। সেই সুযোগে মা বোনেরা আমাদের ঘরের মেয়েরা তারা সর্বদাই তুমি গোড়ায় পড়ে থাকে, কারণ ডাক্তার বলেছে কাজ করা যাবে না, কাজ করলে পারে সন্তানের অসুবিধা। আগেকার যুগের মা বোনেরা আমরা শুনেছি তারা পেটে সন্তান নিয়ে ঢিকিতে করে ধান বানিয়েছেন, চাল বের করেছেন, তারা জাতা ঘুরিয়ে আটা পিসাই করেছে, সব কাজ তারা করেছে, রেস্টে তারা থাকে নাই। এবং পায়ে পেটে সন্তান নিয়ে পেটের বাচ্চা নিয়ে মা খালারা বোনেরা সেই সময় তেনারা কাজ করেছেন। কিন্তু আগেকার যুগে এত সিজার ছিল না, এতটা ডাক্তারকে বারবার চেক আপ করাতে হতো না, সহজে আল্লাহ পাকের ইচ্ছাতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেত। এখন যত রেস্ট দিচ্ছে পেশেন্টকে ততই বাচ্চা অসুবিধা হচ্ছে এবং সিজার না করলে বাচ্চা প্রসব হচ্ছে না। কিন্তু সেই সময় উম্মুল খায়র ফাতেমা তিনি কাজকর্ম করেছেন সন্তান গর্ভে নিয়ে এবং কোরআন তেলাওয়াত করেছেন। বলুন মা খালারা বোনেরা, উম্মুল খায়র ফাতেমা তিনি গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, তাই তো তিনার সন্তান কোরআন মুখস্থ করেছে। আমরা যদি পেটে সন্তান নিয়ে গান শুনি, সিরিয়াল দেখি, বই দেখি, বিভিন্ন রকমের সিরিয়াল যদি আমরা টিভিতে দেখি, তাহলে আমার সন্তানটি কোন জায়গায় পৌঁছাবে, আমার সন্তানটি কোন জায়গায় যাবে সেও তো সেটাই শিখবে। সেই তো দুনিয়াতে আসার পরে গান শিখবে, সিরিয়াল শিখবে, বিভিন্ন রকমের জ্ঞান সে অটোমেটিক শিখে নেবে, কারণ এটা থিওরিক্যাল বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। অতএব যাই হোক মা খালারা বোনেরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সারা পৃথিবীর ওলিদের ওলি, তিনি জবরদস্ত ওলি ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী তিনি এমন ঘরে জন্মগ্রহণ করেছেন, তার মা ছিলেন নেককারিনী, তার আব্বা ছিলেন নেককার বান্দা ছিলেন, সালেহ বান্দা ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাই তিনি দুনিয়ার বুকে এসেছেন সুনাম ধন্য হয়ে, দুনিয়াতে মাথা উঁচু করে, দুনিয়াতে সমস্ত ওলিদের মাথা, সমস্ত ওলিদের তিনার কদম সমস্ত ওলিদের ঘাড়ে রয়েছে। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে করে বড় হলেন। এবারে মক্তবে পড়াশোনা শেষ করেন, তিনি মেষ চড়াতেন, মাঠের মধ্যে যেতেন, মেষ চড়াতেন। এমন একটা দিন মেষ চড়াতে গিয়েছেন, গায়েবী আওয়াজ আসলো, হে আব্দুল কাদের জিলানী, তোমাকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, তোমাকে মেষ চড়ার জন্য পাঠায় নাই, তোমাকে আরো উচ্চ শিক্ষা অর্জন করতে হবে বাবা, তুমি এখান থেকে চলে যাও, যেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে তুমি সেই জায়গায় চলে যাও বাবা, তোমার জন্য মেষ চড়ার জন্য আল্লাহ পাক তোমাকে পাঠান নাই। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জানের নিকটে আসলেন। আম্মা জানের কাছে আসার পরে বললেন, মা জান, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আরো অন্য আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য আমাকে যেখানে যেতে হবে মা, আপনি আমাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন, কারণ আমার জন্য শিক্ষা অর্জন করতে হবে। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জানকে বললেন, যখন আম্মা জান বললেন, বাবা এই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এমন একটা জায়গায় রয়েছে যে জায়গা অনেকটা দূর যেতে হবে বাবা, এখান থেকে 400 মাইল দূরে রাস্তা,
বাগদাদ নগরী তোমাকে যেতে হবে। বাগদাদ নগর থেকে গেলে পারে তোমার সঙ্গে সঙ্গী প্রয়োজন রয়েছে এবং অর্থ দরকার রয়েছে। তুমি কি করে সেই জায়গায় পৌঁছায় বাবা? তিনি বললেন, মা, অনেক কাফেলা এই পথ দিয়ে চলে যায়, তাদের সঙ্গে আপনি আমাকে পাঠিয়ে দিন। সেই সময় ব্যবসা বাণিজ্য করার জন্য এক দেশ থেকে আরেক দেশ মানুষ যেত। এখন অনেক রকমের সুবিধা মানুষের রয়েছে, গ্রামে গঞ্জে পাড়া বিভিন্ন জায়গাতে ব্যবসায় মানুষ রত রয়েছে। কিন্তু সেই সময় একটা দেশ থেকে আরেকটা দেশ মানুষ যেত ব্যবসা করার জন্য, তেজারতের উদ্দেশ্যে তারা যেত সফরে, ঘোড়ায় চড়ে, উটে চড়ে, বিভিন্ন সওয়ারিতে চড়ে তারা ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে তারা যেতেন। সেই সময় সেই জায়গা থেকে একটি কাফেলা বাগদাদ নগরীতে যাওয়ার জন্য তিনারা রওনা হয়েছেন। আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান বলল, বাবা, তোমাকে আমি তাদের সঙ্গে পাঠিয়ে দিব। তোমার আব্বা জান তোমাদের জন্য স্বর্ণ মুদ্রা রেখেছেন, তুমি সেই ঘর থেকে নিয়ে এসো। 80টি স্বর্ণ মুদ্রা রয়েছে বাবা, তোমাকে আমি তোমার সঙ্গে সেই স্বর্ণ মুদ্রাগুলো টাকাগুলো দিতে চাই, যেন তুমি সেগুলা খরচ করতে পারো বাবা। শিক্ষা অর্জন করতে গেলে পারে অনেক খাবারের প্রয়োজন থাকে, টাকার প্রয়োজন থাকে, সেখানে বিদেশ জায়গায় সেখানে তোমার কেউ সঙ্গে থাকবে না, এই জন্য তোমার সঙ্গে কিছু টাকা দরকার বাবা, তোমার সঙ্গে টাকাটি আমি দিতে চাই। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঘর থেকে 80টি দিরহাম 80টি সোনার টাকা বের করে নিয়ে আসলেন এবং বললেন, মা, আমাকে 40টি স্বর্ণ মুদ্রা আমার সঙ্গে আপনি একটু দিয়ে দেন, আমি 40টি স্বর্ণ মুদ্রা আমি সঙ্গে নিয়ে যাব। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন, 40টি স্বর্ণ মুদ্রা তিনার বগলের নিচে একটি পকেট বানিয়ে দিলেন এবং সেলাই করে দিলেন। বললেন, বাবা, রাস্তায় যখন তুমি চলবে, যতই বিপদ হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই মুসিবত হোক না কেন বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, তুমি সত্য পথ অবলম্বন করে নিবে, সত্য পথ অবলম্বন করবে, মিথ্যার আশ্রয় নিবে না, এই বলে তিনি আদেশ করলেন এবং সেখান থেকে তিনাকে বিদায় দিলেন। কাফেলার সঙ্গে চলতে শুরু করলেন। অনেকটা পথ যাওয়ার পরে, সারাদিন অতিক্রম হওয়ার পরে, রাত্রি বেলায় একটা ফাঁকা ময়দানে একটা জায়গাতে কাফেলার দলের সঙ্গে যারা ছিল সবাই তাম্বু বেড়ে সেখানে আরাম করার জন্য উপস্থিত হয়েছে। এমন সময় কিছু দুষ্ট ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো। যখন দুঃস্থ ডাকাতের দলেরা সেখান থেকে যারা ব্যবসায়ী লোক ছিল, কে কোন দিকে পালিয়ে গেল, কে মালকে আঁকড়ে ধরলো, যারা মালকে আঁকড়ে ধরলো তাদেরকে তারা হত্যা করলো, অনেক মানুষকে তারা হত্যা করে ফেললো এবং কিছু মানুষ সেখান থেকে পালিয়ে গেল। আর একটা কিনারায় দাঁড়িয়ে আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে কান্না করতেছেন, অজন্য এনে কান্না করতেছেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন, ফেলফেল করে তাকিয়ে রয়েছেন, দৃশ্যগুলো তিনি সচক্ষে করে দেখতে রয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই যখন দৃশ্যগুলো দেখতে পেলেন, ডাকাতের দলেরা সমস্ত মালধনগুলো তারা ছিনতাই করে নিয়ে সেখান থেকে তিনারা চলে যাচ্ছেন। এমন সময় সেই ডাকাতের সর্দার সে আসার পরে বলল, তার কাছে গিয়ে বলল, হুজুর, ওখানে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। সে বাচ্চাটিকে ডাকাতের দলের তারা বলেছিল, বাবা, তোমার কাছে কিছু কি আছে? বাচ্চা ছেলেটি বলেছিল, আমার নিকট 40টি সোনার টাকা রয়েছে। তারা বিশ্বাস করেছিল না। সর্দারের কাছে গিয়ে বলল, হুজুর, এই বাচ্চা ছেলেটি সত্য কথা বলছে, তার নিকটে নাকি সোনার 40টি টাকা রয়েছে, এটা কি করে হতে পারে? বাচ্চা ছেলেটিকে টাকা হলো, বাচ্চা ছেলেটিকে জিজ্ঞাসা করো। আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি
জিজ্ঞাসা করলো বাবা তোমার নিকটে সত্যি টাকা রয়েছে? আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হুজুর আমার নিকটে 40টি সোনার টাকা রয়েছে। বলল বাবা তুমি তো মিথ্যা কথা বললে পারে আমরা তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তুমি কেন মিথ্যা কথা বলো নাই? তুমি সত্য কথা কেন বলেছো বাবা? আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হুজুর আমার আম্মা জান যখন আমাকে বিদায় করে দেন আমাকে তিনি বলেছিলেন বাবা সত্য কথা বলবে, সত্য পথ অবলম্বন করবে, যতই মিথ্যা হোক না, যতই আঘাত হোক না কেন, যতই মুসিবত হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তুমি কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আমি এইজন্য মিথ্যার আশ্রয় নিই নাই। সেই সময় ডাকাতের দলেরা বলেছিল হায় রে এতটুকু বাচ্চা আছে যদি সত্য পথ বেছে নিতে পারে, তার মায়ের কথাকে মেনে নিতে পারে, তাহলে আমরা কেন মানতে পারবো না? আজ থেকে আমরা আর খারাপ পথে চলবো না, আজ থেকে আমরা সঠিক পথে হয়ে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায় সেখানে 70 জন দুষ্ট ডাকাত ছিল, তারা সকলেই তওবা করে নিয়ে তার হাতে বায়াত হয়ে তিনারা বলেছিলেন বাবা তুমি আমাদের নিকটে 3 দিন থাকো এবং আমাদেরকে শিক্ষা প্রদান করো যেন আমরা সঠিক পথে দিশারি হতে পারি। বলা রয়েছে কিতাবের মধ্যে সেই সময় 70 জন দুষ্ট ডাকাত ছিল, তারা সকলেই আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গ লাভ করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সঙ্গ লাভ করো। অতএব বাবা জীবন ভাইরা, মা খালারা, বোনেরা, আমরা জানো ওলিদের নিগাহে কারাম নিয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি এবং সত্য পথের দিশারি হতে পারি, সত্য পথের প্রতীক হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওলিদের ক্ষমতা অনেক, ওলিদের সঙ্গে বেয়াদবি করলে পারে এই দুনিয়াতে তার শাস্তি হয়ে যাবে। অনেক গুস্তাখে রাসূল, অনেক ওলিদের দুশমন যারা দুশমনি করেছে তারা দুনিয়াতে শাস্তি পেয়ে গিয়েছে। অনেক উদাহরণ এই যুগে আছে। তাই যাই হোক আমি বক্তব্য লম্বা চওড়া করছি না, একটি ছোট্ট গজল বলবো, কারণ যত ওলিদের সম্পর্কে বক্তব্য হয়েছে এবং আগামীতেও হবে, এবং 2 জন বক্তা এখনো আছে, তাদের মুখ থেকে মূল্যবান হাদিস কোরআন থেকে আলোচনা আমরা শুনবো এবং ওলিদের ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা আমি গজল বলে আমি বক্তব্য আমার শেষ করে দিব। একদিন আকবরে মক্কা শহরে, একদিন আকবরে নদের ধারে বসে কান্দে আপন ছেলের তরে। একদিন আকবরে নদের ধারে বসে কান্দে আপন ছেলের তরে। পীর জিলানী যেতেছিলেন সেই পথ ধরে, একদিন আকবরে নদের ধারে বসে কান্দে আপন ছেলের তরে। ডেকে বলে বুনিকে ও গো বুনি শোনো না, গৌস পেয়ায় ব্যথা তোমার বলে তারে দেখো না। ডেকে বলে বুনিকে ও গো বুনি শোনো না, গৌস পেয়ায় ব্যথা তোমার বলে তারে দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দরবার আসরে, আল্লাহ ওয়ালা পীরের দরবার আসরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না তো তোমায় আর এমন করে, একদিন আকবরে নদের ধারে বসে কান্দে
আপন ছেলের তরে ঘটনা সে বোনের মুখে গো ঘটনা সে বোনের মুখে পের জিলানি শুনিয়া দরবার খোদার জানাই হাত দুটি তুলিয়া খোদার হল দয়া বোনের পারে খোদার হল দয়া বোনের পারে ডোবা তনি এলো আবার ঘাটে ফিরে তাই কবে গুলজার বলে কি তাকত দেখো না মোর পীরের একদিন আকবরে নদের ধারে বসে কান্দে আপন ছেলের তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ গরদাম জবাসনে কালম পাক নামে মুহাম্মদ গরদাম জবাসনে কালম শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক এতক্ষণ ধরে আলোচনা করলাম, বলা এবং ভাষার মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করবেন। এবং বক্তা চলে এসেছে, আপনারা তার বক্তব্য শুনতে থাকুন। যারা এখানে ওখানে বসে আছেন তারা এখানে ওখানে বসে না থেকে এই মঞ্চের সম্মুখে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এসে বসুন। হাদিস কোরআন থেকে আলোচনা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।